ভুলে গেছি। আমার ভুলে গেছে তুই ভুলে গেছি, মাফ করে দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও, এবং প্রত্যাশা রাখছি হয়তো আল্লাহ আজকেও আমাদের এই গেট টুগেদারটাকে সফল করে দেবেন। তো এই হচ্ছে বিষয়। এখন ফাইনালি আমরা দ্বিতীয় পর্বে যাব এবং দেখা যাক শাহিদার ভাগ্যে আজকে কি আছে এবং শাহিদা তার পরিবারকে দেখে চেনে কিনা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? কি অবস্থা আপনার শাহিদা? খুশি খুশি? কিছু কি জানতে পারছেন এখন পর্যন্ত? না, কি আমাদের অফিস থেকে ফোন দিয়ে বলেনি আজকে এরকম একটা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা আছে? কে ফোন দিয়েছিল? মহিউদ্দিন? আচ্ছা, ফোনে কি আপনার সঙ্গে কথা হয়েছে নাকি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে? আপনার সাথে কথা হয়েছে। এটা জানার পরে কেমন লাগতেছিল যে একটা পরিবার আসতেছে এরকম? জানার পর তো খুশি, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। খাওয়া ঘুম সব বন্ধ। আচ্ছা, যাই হোক, আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া শুনি। কি অবস্থা ভাই, কেমন আছেন? নামটা একটু বলেন আপনার। জানি কি নাম? মোহাম্মদ জাফরুল্লাহ। জাফরুল্লাহ, কোথায় আছেন, কি করেন আপনি পেশায়? আমি নোয়াখালীতে আছি, একটা ফ্যাক্টরিতে চাকরি করি। মাশাআল্লাহ। তো 7 মাস হলো না বিয়ে হয়েছে আপনাদের? জি। হ্যাঁ, আমার নাম এটা মনে আছে। তো যদি আজকে সমস্ত কিছু ভালো হয়ে যায়, আপনার শ্বশুর শাশুড়ির ঠিকানা যদি পাওয়া যায়, তো কেমন লাগবে? মানে আপনার প্রতিক্রিয়া কি, আপনার অনুভূতিটা একটু জানি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগবো। হ্যাঁ, ভালোই লাগবো। 7 মাসের মধ্যে পায়, অনেকে 7 বছর পরেও পায় না। এনারা কারা? আপনাদের পরিচয় একটু দেন। আমার খালাতো বোন। আমি আমার খালাতো ভাই আমার বাসায় আসছে। ও ঢাকাতে, আপনি থাকেন? আমি থাকি, আমার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা, আমার হাজবেন্ড চাকরি করে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম কি? আফরোজ আক্তার খাদিজা। আফরোজ আক্তার খাদিজা। উনি আমার আম্মু। ও আচ্ছা, কাকি কেমন আছেন? আরতে খালতো বোনের বাসা আচ্ছা, সমস্যা নেই, আমি জোরে করে বলতে পারবো। দেখা হয়ে কইছে পছন্দ হয়েছে, মা আমি বিয়ে করব। থাকে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আমার বউ তা আমি ও আচ্ছা, না আসেন না। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার জীবুরি বাইক নিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে ডিল করতে দেন। আমার হতে ইজাজা বিয়ে করতো না, তা আমি এবারে আমার ঘরের মানুষের বুঝেই তো করাই জীবুলি আমি ডাকি দিছি। আচ্ছা, তো আপনি পছন্দ করে বিয়ে করাইছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো কাকি একটু মাস্কটা খোলা যাবে? মাস্কটা একটু খোলা যাবে? আমার মা ডাকে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মাস্কটা খুলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনেন, বউ কেমন? ছেলের বউ কেমন? এই যে আমার ছেলের বউ আমি জীবুলি ডাকি লইছি, হেতু হ্যাঁ। আমার পছন্দ করছে, আমি হেতরে কানে কি হয়েছিল? কানে শুনে না। ডাক্তার দেখাইছিলাম, তো মেশিন দিছিল, মেশিনে মনে হয় কাজ করতেছে না। আচ্ছা। একটু দেখেন, ও কানে সমস্যা হয়েছে তো, আচ্ছা। কম শুনে। আচ্ছা। ওষুধ চলতেছে, তো ওকে। মেশিনও দিছে। একবারই শোনে না নাকি ইশারা দিয়ে বোঝাতে হয়? হ্যাঁ, একবারই শুনে হ্যাঁ, ওই অল্প শুনে। অল্প শুনে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। দেখেন তো মেশিনটা দেখো, ঠিক আছে? দেখেন তো একটু, ঠিক আছে মেশিনটা। আম্মু শুনেন না? না মোড়া মেশিন বন্ধ করে না তো। মেশিন আনে না এর সাথে? হয়তো মানে কয়ে দিলে বুঝে, আমার হাতুন কয়ে দিলে না, আপনি যেটা করবেন সেটা মার কানে বললে বুঝবে। মানে আপনার হাজবেন্ড বললে বুঝার, অন্য কেউ বললে বুঝে না? না, ভেরি বুঝে ইন্টারেস্টিং। মানে আপনার কথাটা আমি জোরে বললে কানের কাছে যে। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, আমার খালামণি বলতাছে যে হ্যাঁ। আমার ভাই বলতাছে এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে এখন করবে শুনে না। দেখি, কথা বলি। আচ্ছা, সমস্যা নাই। কাকি যে এই তো শুনতেছে, মাশাআল্লাহ। আর কোনো সমস্যা নাই, বসেন। আপনার এই যে ছেলের বউ কেমন? আমার ছেলের বউ খুব ভালো, আমার ঘাটে যে মতন আমি এটা টানি লইছি, আমার সব কথা শুনে। আচ্ছা। আমার লগে সব মতন সুন্দর মতন চলাই যা 7 মাস বিয়ে হয়েছে। হুম। আমার যে মতন আমি রাখছি, আমার হুতের আমার কইছে মা আপনি চালা লইবেন। হ্যাঁ। আমি এটা বিয়ে করছি, আমার পছন্দ হয়েছে না, আমার পছন্দ হয়েছে, আমার স্বামীরও পছন্দ হয়েছে, আমার ঘরের আচ্ছা। সবাই, আমার দীর্ঘ পছন্দ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই। তো এই যে হের যে বাপমার যে ঘটনাটা ছোটবেলায় হারাই গেছে, আজকে আপনি জানেন কি হইতেছে আজকে? হ্যাঁ, আমি জানি এটা, আমার হুতে কইছে, আমার বোনজিয়ে কইছে। আচ্ছা। তো এটার জন্য আমি আমার এই জির মতন টানি লইছি, আমার জির করে দাবি তো হওয়া দিছি, আমি মরি গেল এটা বোনের মতন জানবে, বাহ, এটা বোনের মতন জানবে। ভিতরে কইছি নাই নাই ওর করাইবে, তোমার কেউ ন থাকলে তুমি এটা লই টেনশন করিও না। আচ্ছা ঠিক আছে, আমরা খুব খুশি হয়েছি যে আপনি এত স্নেহ দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 7 জন। বাবা বেঁচে আছে? জি, আমার আব্বু বেঁচে আছে। আজকে আনা সম্ভব হয়নি না? না, উনি একটু প্রেশারওয়ালা মানুষ তো, আচ্ছা। জার্নি করতে হয় না তাই। আচ্ছা, আপনার মা তো সবকিছু বুঝে শুনেই আসছে এখানে যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, বলছি, বলার পরে তো উনি মানে
আসার জন্য ইয়া হয়ে গেছে। আমি ছোট ছেলে তো, আমি হ্যাঁ। খুব আদর করে, আচ্ছা, তো অনেক সময় কান্নাকাটিও করে। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে বেশি সময় নিব না, আমাদের বোধহয় যারা আপনাকে দাবি করেছেন তারা খুব কাছাকাছি আছে, তাদেরকে আমরা নিয়ে এসে কথাবার্তা বলবো। তো ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে নিব, আপনি স্টুডিওতে বসবেন, তারপরে কি হয় না হয় পদ্ধতি সব তো জানতেই পারবেন। আপনি তো দেখেন আমাদের ভিডিওগুলো না? জি জি আচ্ছা, ঠিক আছে, চলো। আপনারা বসেন। এই নোয়াখালী থেকে আসছেন না? নোয়াখালীর কোথায় যেন বাড়ি হলো আপনাদের, বর্তমান ঠিকানাটা? নোয়াখালী স্যার ফরাজি বাজার। ফরাজি বাজার না? আচ্ছা, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? ভাই এটা তো বলা দেখলে খুব- বুঝুম, বলা খুবই কঠিন যে আচ্ছা। চিনবনি। ঠিক আছে, মাশাআল্লাহ, থাক। বসেন আপনি তাহলে এখানে, আপনি 15-20 মিনিট বসবেন। ইন দ্য মিন টাইম কোনো প্রবলেম হলে এখানে একটা কলিং বেল আছে, হ্যাঁ? এখানে ভূত ঠুত কোনো কিছু নাই, আরামসে বসা যাবে, সারাদিন বসে কাজ করি এখানে। ঠিক আছে? আর আপনি তো আসছিলেন এর আগের ভিডিওতে, ঠিক আছে? সেখানে একটু বসেন, আমি বাকি কাজটা সেরে আসতেছি। ওকে, জি, থ্যাংক ইউ। আমি একটু জাস্ট জেনে নিই আপনাদের ঠিকানাটা, বর্তমান ঠিকানাটা কোথায় হলো ভাই? নোয়াখালী কবিরহাট, নাম বললেই চিনবে নাকি? আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম। এখানে গেলেই চিনবে, তাই তো? জি, জি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। বসেন বসেন। ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, বসে যান সবাই। হ্যাঁ, বসেন। হ্যাঁ, বসতে পারবেন, সমস্যা নেই। এখানে একজন এসে বসেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, বসেন। বসে বসে একটু ইয়ে করে বসবেন। প্লেস করে দাও, এটা কোশ্চেনটা প্লেস করে দাও। আরিফ ভাই পাশে চলে আসেন এখানে। আপনি একটু তাকান আমার দিকে। আপনি বোন হন? হ্যাঁ, চেহারা দেখে বুঝতে পারছি। দেখি তুমি চেহারা বিষয় দেখে। কি নাম আপনার? শিল্পী। শিল্পী দেখি। আচ্ছা, আর বাকি সবার পরিচয় একটু নিই। কি নাম ভাই আপনার? রোমান। রোমান। রোমান কি হয়? আপন ছোট ভাই? ও কোলে ছিল? আচ্ছা, ঠিক। এই হলো সেই ছোট না? আপনার পরিচয়, আপনি কি হন? আপনি মা? কি নাম আপনার? রেনু বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম চন্দ্রবান। চন্দ্র। কি হয় উনি? খালা। ও, আপনি হচ্ছেন খালা। আপনার নাম কি বলছে? না, আপনার নাম বলে নাই। আচ্ছা, ঠিক আছে। মাস্টার খোলেন কাকা। আপনার নাম কি? আমার নাম শামসু মিয়া। তার মানে আপনি বাবা? জি। এই যে বাবার নাম শামসু। আচ্ছা, আপনার পরিচয় ভাই? ভাই আমার নাম রুবেল। রুবেল। আপনি? আপনি ভাই? ভাই। আচ্ছা, আপনি হচ্ছেন, আপনি লোকমান? পুরা পরিবার নিয়ে আসছে। কাজ কে করছে? সোর্স দিছে কে? আপনি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, আমার বাবি। আপনার কি মুখে একটু সমস্যা আছে? কথা বলতে? ভাই, আমার একটু সমস্যা আছে। আর কি প্রমাণ লাগবে? সব তো হয়ে গেছে এখানে, এখন তাকে চিনলেই হয়। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আপনার পরিচয় একটু দিবেন প্লিজ? হ্যাঁ। আমি সাহারা। শাহাদা? হ্যাঁ, সাহারা। সাহারা। কি হয়েছে বলেন তো? আপনি কিভাবে চিনতে পারলেন? এই ঘটনাটা কিভাবে ঘটছে বলেন? প্রায় অনেকদিন ধরে মানে আপনি অনুষ্ঠানটা দেখি। আচ্ছা। দেখার পরে প্রায় দেখি, পরে আমার বাচ্চা ফোলা পরে দিতে চায় না। মানে রাত্রে আমি শুয়ে আপনি মানে অনুষ্ঠানটা দেখি, দেখার পরে আমার মায়েরা বললে যে কেবরিয়া কি আপনার ফ্রেন্ড নাকি? আপনি রাত্রে কম্বলের ভিতরে মোবাইল নিয়ে দেখেন। আমার আব্বুরে দিয়ে একটা ফোন দিয়ে রাত্রে ফোন দেন না। পরে মাঝে মধ্যে আমার হাজবেন্ড ফোন দিতে, এত রাত্রে তুমি সজাগ কেন? আমি কই আমি আপন আপনার ঠিকানা হাজবেন্ড কোথায় দিই। থাকে? দেশের সৌদি, বাইরে? সৌদি প্রবাসী। আচ্ছা আচ্ছা। পরে তারপর বলছে যে তুমি কি দেখো? আমি আপন ঠিকানা দেখেন। পরে তারপরে উনিও দেখা শুরু করছে। যাক, বাড়াইছেন আপনি দর্শক একটা। হ্যাঁ, পরে উনিও দেখে, আমিও দেখি। পরে আমি তো দেখি রাত্রে 12টার পরে এশার নামাজ পড়া শোয়ার পরে আমার বাচ্চা গোলাপান শোয়া পরে আমি দেখি আপনার অনুষ্ঠান। আর পর আমার হাজবেন্ড ওই দিন যেদিন সাইদার ইয়া পাইলাম, সেদিন আমার ফোন দিছে, বলতাছে মাগরিবের টাইমে যে দেখো তো ইউটিউবে সাইদাই কথা বলতাছে। এটা আপনার হাজবেন্ড বলছে? হ্যাঁ, হাজবেন্ড বলছে। পরে আমি তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে চাই দিই ইয়া সাইদাই। পরে আমি সাইদাকে চিনতেন আপনি কিভাবে? সাইদা তো ওই যে মামা মামির সবাই নাম এরা কি বলছে। হয় আপনার? এরা আমার মামা শ্বশুর, মামা শাশুড়ি। মামা শ্বশুর? আর আপনার শ্বশুর পক্ষে? হ্যাঁ, শ্বশুর পক্ষ। ও, তার মানে বিষয়টা হচ্ছে প্রথম আইডেন্টিফাই করছে সৌদি প্রবাসী উনি। এই সাইদা এরা আসবে। আচ্ছা, চিনেন ওনাকে যে কথা বললো, যে ভদ্রমহিলাকে চিনেন? হ্যাঁ, কি হয়? পুতের বউ। আর যিনি সৌদি আরব থেকে দেখছে উনি কি হয়? ভাগনা। হ্যাঁ, আমার আপন ভাগনা। আপন ভাগনা আপনার? আপন ভাগনা আমার। কি নাম? বোনের ঘরে ভাগনা কবির। কবির নাম? কবির নাম, ঠিক আছে। কাকি, মেয়ে হারানোর পরে কি করছিলেন? থানা পুলিশ করছিলেন কিছু? গেছিলেন থানা পুলিশের কাছে?
না জান নাই না না এটা না বসে গেছি জানেন না না কিন্তু পুলিশের কাছে যেহেতু একটা জিডি করা লাগে একটা জিডি তো করে রাখলে ভালো বুঝি না তো আমরা এটা কোনো না এটা বলেন না গেছি তা আপনারা তো এনাদেরকে ভিডিওর খবর দিয়েছেন যে শাহিদা বাইরে হয়েছে তারপরে এনাদের অবস্থা কি বাড়িতে ফোন দিছি আমার কাছে খাওয়া হয় নাই আমাদের 3 দিন ধরে খাওয়াই নাই পাম আমার বোন হেরা তো বাপতাছে আমি নসিন্দি পাইছি আমি নসিন্দি থাকি হেরা তো গ্রামে থাকে আচ্ছা। হেরা কইতাছে তোমার সাথে নাকি তোমার কাছে নাকি জেরে ফোন দি হে এই কথা বলে আমি কারে না তোমরা তো বুঝো না তোমরা একটা আপন ঠিকানা আর যে আরিফ ভাই ইয়া আর যে আরিফ ভাই, কোনো সমস্যা নাই, হ্যাঁ। মানে ইসরায়েলে যান তাইলে পাইবে আমার এই ভূতে ইলে ভাবি লাগে দই রাখেছে এতে পরে হেই ফাজুনাতে আমার বাসায় গেছে যায় পরে জলিল ভাইয়ের সাথে কথা বলছে কথা হইছে তো বসেন দেখি কি অবস্থা কিছু শোনা গেছে কিচ্ছু শোনা যায় নাই না আওয়াজ আসতেছে আবার কিছু বোঝা যায় না হ্যাঁ বসেন দেখা যাক কি হয় কারে খোঁজার জন্য সেদিন বাইরে হয়েছিলেন বলেন? বোনকে কি নাম ছিল বোনের? শিল্পী শিল্পী। সব ঠিকঠাক? মাথা ঠিকঠাক আছে? আসতেছে না দেখি একটু কত বছর বয়স। আপনি প্রায় 20 বছর আগে হারাইছেন। আপনার হারানোর বয়স যদি 6 ধরে রাখি আমরা আনুমানিক, আপনার বর্তমান বয়স আপনি বলতেছেন 26, জন্ম সনদে আপনি দিয়েছেন হচ্ছে 2002, ওখানে আবার 20, তাই যাক একটু দিক ওদিক হয়ে গেছে, বড় কথা সেটা নয়। 18 থেকে 20 বছর আগে আপনি হারাইছেন। আজকে যদি সব কিছু ঠিকঠাক মিলে যায় পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাই না? জি ভাইয়া তো এর আগে তো কোথাও বোধহয় খোঁজেন নাই, ওইভাবে চেষ্টা করেন নাই, না ভাই ওভাবে তো চেষ্টাও করা হয়নি সুযোগও পান নাই। সুযোগও পাইনি আচ্ছা ঠিক আছে। এমনিতে আপনার শাশুড়ি তো দেখলাম যে আপনাকে খুব বোধহয় আদর করেন। মানুষ কেমন ওনারা? ভালো? ভালো হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি সব মানে সবাই ভালো যাক আলহামদুলিল্লাহ। দিক থেকে এই পরিবারের মানুষগুলো ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা না হলে কিন্তু আসলে সুখ হয় না। সুখ হয় না না সব থেকে ইয়ে হয়েছে আমার হাজবেন্ড অনেকই ভালো হ্যাঁ সেটা আমার সাথে কথা বলে বোঝা যায়। জি না সে আমার কোনো সময় জারি দিয়েও কথা কয় না বাহ, সে আমার খুব মানে ভালোবাসে। বেশি বেশি প্রশংসা করবেন। একটা জিনিস বলে দিই, টেকনিক, এটা আসলে সবাই জেনে ফেলতেছে বাট জানলেও ভালো। সেটা হলো আপনি যদি একটা প্রশংসা এমন একটা মানে নেশার মতো জিনিস, নেশা দিয়ে ওয়ার্ডটা বোঝাইলাম আমি, যে এইটা করলে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ আছে ভালো আছে। আপনি যদি ভালোর বেশি প্রশংসা করেন তাহলে ভালোটা বড় হয়ে যাবে, আবার আপনি যদি খারাপ নিয়ে বেশি বেশি কথা বলেন দেখবেন যে খারাপটা বড় হয়ে যাবে। হ্যাঁ তো যে আপনি ভালোটা বলছেন না, যদি কখনো খারাপের চোখে পড়ে আপনি ভালোটা বেশি বেশি বলবেন যে তোমার তো এটা ভালো, তুমি যদি আরো একটু এটা করে করতা তাহলে ওইটা ওরকম, দেখবেন যে সারাটা জীবন আপনি যেভাবে যাচ্ছেন মানুষ সেভাবে আপনাকে সাপোর্ট দেবে। আমি একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়, ঠিক আছে? আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। মোবাইল টোবাইল সমস্ত কিছুর জন্য বন্ধ থাকে, আর যারা ঢুকবে এখানে প্রিপারেশন নিয়ে ঢুকবে, ঠিক আছে? আর সবাইকে বলবা যে সেটা হচ্ছে ভিতরে ঢুকে যেন কেউ যেন নিজের পরিচয় না দেয়, উনি চিনতে পারে কিনা এটা দেখবো আমরা। হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে ফার্স্ট যেটা বললাম, হ্যাঁ ওকে। হ্যাঁ আসসালামু আলাইকুম। কথা বলেন, আমার কাছে আমি তাই না দিছি, চিনছেন? বোন চিন্তা আপনি আমারে কোথায় এরা তো ভুলে গেছি আমি। বইলা গেলে মনে করে দেখ মনে মনে কথা আছে মনে পড়তেছে না। মনে পড়তেছে না? দুই একটা ঘটনা বলেন দেখি। আপনার নামটা বলেন। আমার নাম শিল্পী। শিল্পীরে খুঁজতে বের হয়েছিলাম না, শিল্পীরে খুঁজতে গিয়ে বের হয়ে হারাই গেছিলেন। আমরা একটা শিল্পীরে নিয়ে আসছি এখন। এই শিল্পী আপনার বোনকে একটু ভালো করে দেখেন, কথা বলেন, ইজি হন, হ্যাঁ গল্প করেন। বোনের সাথে দেখা করতে যাই তো বাইরেছি বাসাতে। হ্যাঁ আপনি কি মনে আছে আপনার সাথে দেখা করতে যাই কি করছিলাম আমি? আচ্ছা আমি কই আমার সাথে তুই দেখা করছ তো আমি গেলাম ঘুমাই আসছিলাম। হ্যাঁ আমি ঘুমাই আসছিলাম কিন্তু আমার তো ডাকছে তো আমি শুনতে পারি নাই, আমি ঘুমাই আসছিলাম। এরপর তখন আমার বাড়ি বলে বললাম একটা ছেলে ডাকে তোর ভিতরে নিয়েছিল বারিন্দার ভিতরে একটা ফুলা নিছিল, একটা ফুলা বারিন্দার ভিতরে নিয়েছিল তোরা, তুই রাখতে পরে আমি ফালতা উঠছি, ফালতা ওইটা তোর মাথা বান্ধা দিছি আমি। এটা এতটুকু মনে নেই, মাথা বেঁধে দিছিল। ছোট ছিল তো মনে নাই মনে তো তো এখানে আমার তো আমি বাইরে লেগে গেছিলাম। তুমি বলছিলে অন্য একটা জায়গায় থাকো, অন্য বাসায় থাকো, এই বাসায় থাকো না, এটা কইছিল না এরকম কিছু? হ্যাঁ কইছিলাম।
না আমার পুরান বাসা তাই নতুন বাসা টানছে আমারে আমার হেরা ওই হেরা দুই বাসা তাই মিলিয়েছিল আমার পুরান বাসা নতুন বাসা টানছিল মনে হয়েছে তো আচ্ছা ঠিক আছে তারটা আমি বলি তুই বলছি আমি আমার মার সাথে কথা বলবো আমি দেখলাম আমি কয়বার ফোন ঢুকাইছি আমি লাইনে ভাই নাই আমার মারে ভাইনে পরে তো তুই কান্দ না আমি কথা বলবো ওই পরে তো আমি পরে আমার ম্যাডামে ট্রেন দিয়ে দিয়েছে তুমি তোমার বোনের সাথে বাইরে নিয়ে কথা বললে নোগা মনে আছে না এটা মনে নেই মনে নাই তা আচ্ছা এই আমরা দুই বোনেরই কারণে আমাদের কথা এই কারণে আর নাই তাহলে আমি বাড়ি ঘরটা না কিছু মনে করাই হ্যাঁ করেন। রুমানের কথা মনে রুমানের কথা একটা কথা আগে বলি আমাদের বোন ওর সময় আমার মা অসুস্থ হয়ে গেছিল তোর হেটা মনে আছে না মনে আছে পরে দেখলাম আমার বোনটা করলাম আমাদের তুই ছোট আছিল দেখে আমার ব্যাগটা ছোট আছিল দেখে আমি আনতে পারি না দেখে আমার বোন তো ছোট তোরা দুই বোন তিন বাইরে ফালবি কেমবে তো তোর ছোট বোনটা রে তোর খালাই লেগে ধরি মনে আছে এগুলো মনে থাকুন ঘটনা আছে কিনা দেখেন, খেলাধুলার কোনো ঘটনা। খেলাধুলার কথা করবার বলে ফ্যাক তুলছিলি বেশি বেশি ফ্যাক তুলছিলি বেশি বেশি তা আমি তুই খালি ফ্যাক তুলাস আমার না কাম করে তুই ফ্যাক তুলাস করে আমি জানতারি না থারবা দিছিলাম আমি মনে আছে এটা মনে আছে যে অনেক প্যাক তুলছিলাম মা যায় মানে আনছিলাম সবাই মিলে এক মানে কি কাদা 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 আছে আন্ডা ডাইরেক্ট ডাইরেক্ট দিছিলাম আমি এতটুক মনে আছে এতটুক মনে আছে না কাদা মেলা উঠেছিলাম আমি এটা মনে আছে এতটুক কত কথা না মনে মনে করে বলতাছি কোনো সমস্যা নাই। এই কাদা দিয়ে তো মিলে মিলে যাওয়ার কথা। কি এটা আপনার কিছু আসতেছে চেহারা টেরা সমস্ত কিছু দেখতে? না চেহারা এমনি মনে হইতেছে চিনেছে না চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কোন কি কখনো তুমি চুল কাটা নিয়ে একবার বকা দিছিলা না? দিছিলাম চুল কাটতে গেছিলাম বকা দিছিলাম মানে দিছিলাম যে চুল কাটবে কেন চুল কাটতে নিষেধ করছিল একবার না করছিলাম আমি এরপরে কালি আলাদা আমি একটা মনে করছি চুল কাটার কথা একটা মনে করছি না একটা মনে করতেছি চুল কাটতে কাটতে তুই খালি ভাগলের ডোক ধাপ্পা গেল গেলতি দাপা এসব খেলতাম ধাপ্পা গেল গেলতি আমি তোর কইতাম তুই মানছে বাচ্চা ধাপ্পা গেল গেলছে তোর কি বাইত কি এটা কুলে তাস না তুই খালি ধাপ্পা গেল গেলছে রে পরে আমি ছাড়বা দিয়া আনছিলাম আইনা পরে ইমা আলাদা করে থাকতো চুল 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 অবস্থা থাকতো তা আমি ধাপ্পা গেলে আইনা বাইতে আইনা গুছো করেছিলাম। আচ্ছা আপনার কোন এক ভাইয়ের বোধহয় স্পিচে কোনো প্রবলেম ছিল মানে কথায়? ভাইয়ার একটু কথা বলতে সমস্যা হয় না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক মিনিট, আপনি একটু এই পাশে চলে আসেন, এসে বসেন। হ্যাঁ বলো আমাকে। না কোনটা বল কোনটা? স্পিচ। হ্যাঁ ওকে। কি মনে হয় এটা বোন? এমনি তো মনে হইতেছে না? চেহারা চিনে চিনে লাগতেছে। চেহারা চেনা চেনা লাগতেছে। ঠিক আছে সমস্যা নেই, দাঁড়ান। বহুত লোক আসছে আপনার জন্য, ওয়েট করেন। যান। আসসালামু আলাইকুম। বসেন। কে এটা? হ্যাঁ চেহারা মনে নেই। চেহারা মনে নেই না? ভাইজান কে এটা? আমার বোনটা ছোট একটা ছোট? মনে হয় 4 বছর 8 বছর 8 বছর হই 8 বছর 8 বছর না ছোট আমরা তো ছোট বিটি না ছোট ভাই না। হ্যাঁ পাঁচজন ছোট ছোট বিটি কি ওনার কথায় সমস্যা আছে? আছে তো। হ্যাঁ কি নাম আপনার? রুবেল। রুবেল। ও কি বড়? এর মোর বিস্তারিত কথা বড় আমি। হ্যাঁ এর মোর বিস্তারিত কথা বল। হ্যাঁ এটা বড় আমি। এর বড় আপনি? পরে লোকমান। আচ্ছা পরে হচ্ছে লোকমান। আচ্ছা কিসের কথা বলবে? কিসের কথা বলবে? কইতাছি এর মোর বিস্তারিত কথা বলতে এর কথাটা কিন্তু বুঝবো রে বুঝছেন এটা বলতাছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন, আপনাদের এই যে আমি আগে তথ্যগুলো মিলাইতেছি ওর মনে পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এত মিলছে, মানে যা যা বলছে শতভাগই মিলছে, সুতরাং এখানে টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ সব মিলছে। এবং যেটা হচ্ছে যে এই যে আপনার ওর যে ভাইটার আপনার পিছে সমস্যা ছিল, কথায় সমস্যা ছিল, সেই ভাইটা বলছে আমাদের এক বড় ভাই বা আমার এক ভাইয়ের সমস্যা ছিল। ওনার নাম কি ছিল যার সমস্যা ছিল? রুবেল। যার খোঁজে বেরিয়েছিলেন সে শিল্পী, সেও একজন শিল্পী। আপনি দেখেন আরো, দেখে তারপরে আপনি সিদ্ধান্ত দেবেন যে আসলে এরা আপনার পরিবার কিনা। হ্যাঁ একটু ওয়েট করেন, আমার কাজ এখন শেষ হয় নাই। দুই বোনের চেহারা একই রকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দুজন বের হবে আর দুজন ভিতরে ঢুকবে একসাথে। আপনারা বাইরে যান দুইজনই, আমরা বাকি দুইজনকে নিয়ে আসবো, ঠিক আছে? যান কাকা।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, কথা বলেন। বল। এখানে তার আছে, এটা উপরে উপরে। হ্যাঁ গান্ধী যা মাফ করে দিও মা, বাইরে ছিলাম, মনের সাথে দেখা করে নেই। মনে তো সিরিয়াস লাগে বাবা, আমি তাও তোমাদের স্যার ভুলে গেছি, আমার বুঝলে গেছে তুই ভুলে গেছি, মাফ করে দাও। চিন্তা করতে পারি না স্যার তো মানে সিনা সিনা লাগতেছে, তাও মনে পড়তেছে না। তোর ভাইয়ের তো মনে পড়ে পাতলা দিন আমি তো ঢাকা কত আইতাম মাসামাসি এই আমার সংসার শেষ করছি তোর লাগি কান্দেন না, যাইতি না বাদ, যাইতাম তো, যাবি। রুমানের কথা মনে নেই তো লুকমান, রুমান না রুমান রুমান না রুমানের কথা তো মনে নেই, মনে পড়ে রুমান, আর মনে নেই। এরে তো বললে ভাবছ তুই শুধু রুবেল, লুকমান আর ইয়ার নামই মনে আছে, কার নাম মনে নেই। তো অসুস্থ আসলাম আমি, হ্যাঁ ওটা মনে আছে, আমি তো অসুস্থ আসলাম, অসুস্থ মিল আছে মনে আছে। ঢাকা আসার পর তোমার সাথে কথা বলছিলাম না একবার? আরে বোনে যে কথা কইছিনি এটা কইতাছে কমুনে তোর মায় অনেক কমুনে ইতানে রিয়াই মাও কমনে, কমুনে ইটা করতে করতে তোর ওলাই উদা কাইন দেখাইতে মানে ওদা কমুনে ঢাকা এসে একবার ফোনে কথা বলছি না, আমার লোক কথা একবার ওই সময় বাবা কইছিল বাজার আছি, ছোট ভাইটা ছোট ভাই আমার সাথে আছি, একবার কথা বলছিলাম। কি বলছিলা তুমি আমার ওই আমি সময়? তো কইছি গেলে তুই থাক পারবি নি, হ্যাঁ থাক পারবি নি, এটা কইছিল। এরপর তো তুই যে কইছিস আমরা থাক পারবো, হ্যাঁ হ্যাঁ এই যে কইছিল। আর কোনো কথা বলছি কোনো, না আর কোনো কথা তো আর বলো কথা না। কইছি না, একটা কথা তো বল নাই না, দিনে রাতে যে ফেক আনছ তুই আমরা কুকুরেতে আমিও মেলা কানছি, আমি আসার সময় বাবা কইছিল। যে কুকুরেতে তুই যে ফেক আনছ আই কে গাইরে স্কুলটা তাই তুই দৌড় গিয়া সারা দিন তোরা বাইরে লাগতারছি না, তুই সারা দিন ফেক আনছ আইন ভরা, আইন ভরা খালি ফেক আনছ খালি ফেক। এটা আমরা বাড়ির লগে মসজিদ বাড়ির লগে ঘর জাম গাছ ঘরের লগে স্কুল তো আমরা বাইতে 10 মিনিট না যাইতে, বেশি দূরে না, এই মাঠ কোনো এই আদা আছে 10 মিনিট না যাইতে আপনার গাঙ্গর যাইলে লাগবে 15 মিনিট। হ্যাঁ ওই যে বড় আর বেরিতে তো সারা বছর ঘুরাইয়া ফালাইয়া আচ্ছা বাবা একবার আমার দুধ বেচে কি এনে দিছিল মনে আছে? গত হেডা যে আমার ইয়া খেয়াল নাই হেডা দেখো আমরা বাজারে যদি কইছ ইয়া আছে পুলিশ থানা কেম আছে আমরা দেশ কাজ্জা, হ্যাঁ কাজ্জার মধ্যে কেম আছে আমরা বাজারের নাম হইছে নয়া বাজার, নয়া বাজার। নয়া বাজার, এই নয়া বাজারটা তোর মন নাই না আমার তো গ্রামের পুলিশ নাম থানা আছে এটা ঠিক হই 9 মাস হই না 10 মাস তুই আমার লোক কত না গেছি। হ্যাঁ 10 মাস আছেন কেম এই পুলিশ এই হসপিটালের মধ্যে বুঝেননি 10 মাস আছেন আমরা দেশের মধ্যে ঝগড়া দিকে একবার ঝগড়া হইছিল আমার মনে আছে, ওই যে কেম দিয়া তুই হইছে তো আমি মাছ মারতাম গায়ে দুধ দোয়া মাইতে মাইতে মাছ আমার জিরে দিছি জিয়ে নিছে আমি দুধ নিছি না জিয়ে দুধের বাচ্চা নিছে আমি নিছি ওই একবারে জিয়ে আমার বাচ্চাটা গেছে বুঝছেন নি। এটা ওই যে দুধের কথা দুধ বেচে তোর ওইটা জি আর কি আছে আমার আমি যে বিচারছি এটা উত্তরা এনো এনো ঢাকা সেগুন বাগিচা টুপখানা কাঁচা বাজার, হ্যাঁ এইটা বিচাইরা আমি প্রতি মাসে আয় করতাম, প্রতি মাসে আয় করতাম। আমায় করবি কোনো কাজ হইছে না আমার সংসার গেছে তোরে আর তুই বাগিনটা মানুষ আসলি তুই জি তুই আমার ইয়ারা দিয়েছ শেষ করে
তোর বোনটা তো চিনছ চিনছি তো স্যার, ওই দিয়ে খালি বাইর স্যার মনে নেই। ওইটা তোর ছোড়ো লোকমান লোকালে নাইছে লোকমান যাইছে না আইসে নি মানে এইটা দিয়ে ওটা। কাকা আপনি খুশি? খুশি আল্লাহ দেব খুশি না দেখছো খুশি খুশি নি বলে আচ্ছা এই যাইতে যাচ্ছে এটা বাদ আমার মায়াটা যাইছে আমি আইছি আমার পরিবার লোকমান নাই বড় মানে আচ্ছা পরিবারটা দেন না হ্যাঁ পরিবারের লোক আমার দিয়ে বনে না ঘুরতে ঘুরতে হ্যাঁ এবার আমার দিয়ে কথাটা ওই নাকটার লাগি খালি আমি আমার চিন বুঝেন ওই যে নাকটা বলাই আইছে রুম আমি এটা নাকটা এক আল্লাহ আচ্ছা দেখ তোর হে দুই ভাই হোক না না আপনারা থাকেন, আমি সব করে দেবো, সমস্যা নেই। আপনারা গল্প করেন, এত বছর পরে পাইছেন, আমি সবার কাছে নিয়ে যাবো। হ্যাঁ না না নিয়ে যাবো। আমার যে জিয়ে লাগি জানেন যেটা আমি আমার জীবনটা শেষ হয়েছে, এটা মার জীবনটা শেষ হয়েছে। আবার যখন গেছে একবার তো ওই যে কইছে আমার একটা বোন হইছে, তারপরে সেটা মারা গেছে, এটা অসুস্থ আছি, 9 দিন লেখা নিয়েছি, 13 দিন লেখা লয়ে গিয়ে এই বাচ্চা ফেললাম। আপনি যা যা বলছেন সব তথ্য মিলছে এখানে। আপনার বাবার নাম শামসু, ওনার নাম শামসু, মায়ের নাম রেনু বেগম, আপনি বলছেন হতে পারে ওনার নাম রেনু বেগম। আচ্ছা, ভাই বোনের সংখ্যা বলছিলেন, বড় বোন শিল্পী, শিল্পীর সাথে দেখা করাই দিয়েছি। ছোট আপনি বলছিলেন আপনি ছোট শিল্পী, শিল্পীর ছোট আপনি। ভাই এক রুবেল, একটু আগে যাকে নিয়ে আসছিলাম উনি রুবেল। তারপরে লোকমান নামে একজন বাইরে আছে। এছাড়াও পরবর্তীতে আরেকজন বোধহয় ছিল আপনার কোলে, ও দেখে সেও আসছে, তার নাম আপনি বলতে পারেন নাই। ঠিকানা বলছিলেন দরিয়াগাঁও, দরিয়াপুর। আপনাদের ঠিকানা কোথায় হলো, দরিয়াগাঁও না দরিয়াপুর কাকা? গ্রামের নাম কি হলো, দরিয়াগাঁও না দরিয়াপুর? গ্রামের নাম হচ্ছে নীলিকা, দরিগাঁও। ঠিক দরিগাঁও। দরিটা আমনে হেমবে তালা কি যদি নীলিকা কইলে দরিটা বাইতে হইব না, হেমবে দরিটা নাম বইছে থাকা। আচ্ছা, দরিগাঁও। আপনি কি কৃষি কাজ করতেন? জি কৃষি কাজ করতাম। গরু টরু ছিল বাসায়? গরু গাই পালছি। গাই পালছেন, দুধ বিক্রি করছেন গরুর, সেটা বলছে। বাসায় কাজে দেওয়ার ঘটনাও মিলছে। যে খালা নিয়ে আসছিল ওই খালা বেঁচে নাই না? ওই খালা মারা গেছে। এলা আবুল খালা ইলার আমার পরিবারের বড় আছে নিলা। ও ওই যে ও নাটা খালা আছে, ইলা হচ্ছে শব্দের বড়। আচ্ছা, ইলা হচ্ছে শব্দের বড়, আর যে নিছি ইলার বড় আমার পরিবার। আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। বাড়ির সাথে একটা নদী আছে, নদীটা কি এখনো আছে? জি আর আছে, পানি তুললাই রেখে ওনো সাইড করে। কি নদীর নাম কি? হ্যাঁ, নদীর নাম কি? নদীর নাম হচ্ছে সিনাই বিল। সিনাই বিল। আচ্ছা, তারপরে হচ্ছে ঘরের সামনে একটা বিল্ডিং ছিল, তার সামনে বসার সিঁড়ি ছিল, একটা জাম গাছ ছিল, বাড়ি থেকে একটা দূরে মসজিদ ছিল। মসজিদটি আছে নাকি? মসজিদ আছে। তারপরে আর এটা কইছে বিল্ডিং আমার এটা যেটা ওইটা কইছে এটা যে কোনো একটা কোনো লাগে কইতাই না, যেটার ঘরের কোনার মধ্যে জাম গাছ। আচ্ছা, তারপরে বলছে দোকানের সাথে রাস্তা এবং ব্রিজ ছিল, ব্রিজের ওখানে মানুষ গোসল করতো। স্কুলের মাঠও, হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে গেলে দোতলা স্কুল ছিল। যাইতে চাইতাম না, মার যাইতে চাইতে বক্তা মনে আছে। আমি স্কুলে যাইতে চাইতাম না তো, মনে আছে নি। কিন্তু খেলা বুড়া করে তো বুঝতে না, ব্রিজ দিছে স্কুলের মাঠের লগে দিছে। তো এই ব্রিজ তেমনি বুড়া করে তো আর ফরক দাও লাগে না। আচ্ছা, এবারে নিজেও কাম কাজ করি, নিজেও আবার আই ওই অনেক টাইম হয়ে যাবে। ভাঙ্গাই করবে কি আর চিন্তায় বোধ হয় মনে গেছি। আমি সারাদিন ধরে এটা দেখছি, পেটও বাত নাই, পেটে ভাত নাই। এটা খালি যাও আমার তো আমার বড় গুলা তো আছে দেখছেন, আমার বড় বলাই কইছে আমি টিভি দেখতেছি, বলে আব্বা তুমি কোনো যাই স্কুল মানো, তুমি বাইক যাও, বাইক দিয়ে যাই 2-250 মানুষ আমার ভাই দেখতেছে 2-250 ঠেলা পড়বো 1 মাস বলে ঠেলা পড়বে 1 মাস 100 মানুষ নাও যদি হয় তো ভিডিও কল দাও না গিয়া। ওরে বাবা, এই সিনাই বিলটা দামু, হ্যাঁ, এরপরে বিল্ডিং দামু, জাম গাছ দামু, এরপরে স্কুল আরে না স্কুল না বেরিদ দিয়েছে, বেরিদ দামু, স্কুল দামু, নদী দামু। কাকা কিছু দেখা লাগবে না, আপনার মেয়ে চিন্তা পারলেই হলো। শুনেন, ওর হাতে কোনো দাগ আছে, কাটা দাগ, কিসের বলতে পারেন? এটা কইতে পারেন নাই। হাতের কাটা দাগটা কিসে হয়েছিল? আপনি বলছেন যে দাগ নাই, মানে একটু দাগ আছে, এটা কি অল্প দাগটা কি দাগ জানি না। এই যে একটা দাগ আছে আমার যে শৈল দাগ দুধ না, আমার কোথায় থেকে শৈল মিলে দাগ দুধ না, সেরকম দাগ নাই। এই ক্লিপটা একটু লাগায় রাখেন, ওখানে উপরে খুলে গেছে, সমস্যা নেই। শরীরে সেরকম তোর লাগি এই যেতানি কষ্ট আর অন করি দি মানে কই আর লাভ নাই জানো। অন দিনে লাইতে ঘুমা না কি আর কাম করি কি করি। আমি কি ঘুমাইছি না, এই যে নদীতে কইছে, যে নদীতে স্কুলতে আয় ওই দৌড়টা আয়, এই যে এটা মাইম করতাম আমি করতাম সারাদিন ফেরত আর উদা কাশ তো বুঝেন না, উদা কাশ কাশ করো গো না, আর চিকিৎসা করে কুলাই তারি না
বুঝছেন কদিন পরে পরে ঘরগুলো যাও না উঠতে নষ্ট লাইনের ভর্তি একবার মা আমি পড়ে গেছিলাম, কোন ঠ্যাঙে শুই দিছিল মনে আছে নি, কি কইতাম অসুস্থ হয়ে গেছিলাম না, ঠ্যাঙে শুই দেওয়া হয়েছিল না, কোলে করে নিয়ে যে ডাক্তারের কাছে যে শুই দিছিল না। আর মা কল দিলে বুঝা যাবে বাইরে করতে মানুষ। আচ্ছা, আমার কারো কল দেওয়া লাগবে না। আপনার পরিবার এটা? আমার তো মনে হইতেছে সব মিলছে। মনে হচ্ছে সব মিলছে। আমার এখনো সন্দেহ থাকলে আপনি বলতে পারেন আমাদের। সন্দেহ নাই, এটা আপনি নিশ্চিত আপনার পরিবার? ওকে, আপনার এখানে যা যা আপনি বলছেন কোনো কিছুই এদিক ওদিক হয় নাই, সব মিলছে। দরিয়াপুর আপনি সেখানে বলছিলেন দরিয়াগাঁও হতে পারে, দড়িগাঁও মিলছে। ভাই বোনের নাম, বাপ মায়ের নাম যেটা হতে পারেন বলছে, ওইটাও মিলছে আপনার সঙ্গে। আর আপনি যে ঘটনার যে বর্ণনা দিচ্ছেন সেটাও হুবহু মিলছে। আর আপনার শিল্পীর চেহারা তো মোটামুটি কপি বলা চলে। বোনের চেহারা দেখে মনে হইছে যে আমার বোনই যা কপি। এই যে ইয়ারানে তো কইছে আর দে আইকে আমার দিয়ে সাড়া লাই আধা একটা লাইট যদি 5 মিনিট গুণ দিত, সাড়া লাইট দেখছে খালি বলে খালি বন্ডে বিচারে, আমার বোনে খালি বন্ডে বিচারে, মানে বোন পাইবো কই, খালি বন্ডে বিচারে। আমার যে একটা জল্লা ঘুমাইছে না, 4-5 দিন ধরে খাওয়া নাই, লোয়া নাই, ঘুম নাই, কিছু নাই। হাতে একটা লাইট দিছে, আমি হাতে কি লাইট বড় হয়ে গেল গা, লাইট দিব না তো বলা লাইট তুইছে বলা লাইট তুই এবারে বেন না দেয় তার মধ্যে উড়ে সারে বাড়ি বের আমার টাইম করে তুই বলাই তারবো, সারে বাড়ি বের দিন কাছে হ্যাঁ তারও আনবে আমার এই দুই বলা আনান। আচ্ছা, আর আপনি আপনাদেরকে নিয়ে যাবো এখন বাইরে, সবার সাথে কথা বলেন, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এটা আপনার পরিবার। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। একটু বসেন কাকা, আমি জাস্ট নিয়ে যাচ্ছি এখন, একটু বসেন। হ্যাঁ, জেডি আছে, জেডা আছে, না না মানে আপনি গেলেছি জেডি আছে, সবার সাথে নিয়ে সবার কাছে নিয়ে যাচ্ছি। আমি একটু জাস্ট বলে নি দর্শকদের, প্রিয় দর্শক এবং শ্রোতা। তো জেডা কান্তাছে তোর জেডা কোনটা দিয়া লাইতাছে কোন কো আই কে করে গেলে তো বাত করে ঠিক করে মার আব্দুল আলী মারে তুই চিনতি না, জালাল মারে চিনতি না? চিন্তাম তো অনেক চিনতাম তো তুই বুঝলে গেছি তোর জেডা এটা শব্দের বড় ইলা আমরা শব্দের বড় ভাই গাড়ি দাই বলা কো জামাই ভালো আলহামদুলিল্লাহ বলে আমরা নতুন বাড়ি করে কইলে জামাই ভালো হইলে আমার বাতিজি এনতে ইলার বুলাই টিয়া কা যেন লাগে টিয়াটা তুমি কি করো, টিয়া যেন লাগে এমনে এনতে বিদেশে উড়া আমারে কাইলেতেছে বাপ মা জীবনের শ্রেষ্ঠ তুমি সম্পদ। জ্বালা গাড়ি লয়ে যাও জি বড় ভাই বলে কইতেছে জি বলে বাস টাইম দিয়ে তুমি লয়ে যাও। হ্যাঁ, আইছি দাঁড়ান কাকা, দাঁড়ান, বাইরের অবস্থা দেখে নিই। 100 মানুষ কইছে চাই তুই নিয়ে আস আর তুই করে দেখলিও তা সব আর কিছু করব না, রাখা যাবে না, নিয়ে যাইতে হবে। ও আপনার জামাইও পাইছেন মাশাআল্লাহ অনেক ভালো। জামাই বউ ওই বলবেনি, আমার ও তো বললো একটু আগে যে এরা খুব ভালো, জামাই আল্লাহ দিলে খুব ভালো। আসেন আসেন, উনি মানছে এবং চিনতে পারছে, আলহামদুলিল্লাহ। ওই রকমান তোর ছোট ভাই এই মনে আছে হ্যাঁ কুলিয়া পাস তুই হ্যাঁ রুমান হ্যাঁ কুলিয়া তোর ইয়া শেষ হয়ে গেল হ্যাঁ কুলিয়া পাস না না, আমাদের কাজ শেষ, আপনারা কথা বলেন। না বাইরে এখনই যাই না, আগে কথা বলেন, কিছু নিয়ম কানুন আছে। আমার বড় ভাই কইতে চাই তো হ্যাঁ, নিয়ে আসেন, বড় বাইরে নিয়ে আসেন, ফোন দেন নিয়ে আসেন। এই পরিচয় করে দেন, শাহিদা কে হয় আপনার, পরিচয় করে দেন, আপনার মায়ের সাথে পরিচয় করে দেন। হ্যাঁ, চিনছি। এই যে আমার আম্মু। আমার শাশুড়ি আর ইনি হচ্ছেন আপনার মেয়ের জামাই, হাজবেন্ড। আসসালামু আলাইকুম। আর ওনারা হচ্ছেন সব আত্মীয় স্বজন, হ্যাঁ, একটু দূরে দূরে আছে আর কি। ভাই আয়ো ইলা দেখ ভালো আছেন না? আপনারা কি হন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। এদিকে আপনি আসেন, দূরে দূরে থাকেন না। হ্যাঁ, হায়াত দিক, পাশাপাশি তোমার ভালো কাজ যাতে করতে পারি সেই দোয়াটা করেন। আলহামদুলিল্লাহ, জি। গ্রামে নাকি মানুষজন ধরতেছে না, সব নাকি ভেঙে চলে ফেলতেছে বাড়ি, সবাই দেখতে চায়। হ্যাঁ, আমি তো আমার তো বাসে লিজ জামারা দেশ কলে লিজ জামারা ঘুরে আইছি ঢাকা শহর সারা রাতে ঘুমায় নাই, ঘুম নাই না?
আমি সৌদি আরব তাইছি বিদেশ আয়া আমি 5 মাস পরে হই কিছু করব আর এই ভিডিও আমি খুব সাবাইছি আপনার কথা দিয়ে শেষ করি, এটা আপনার পরিবার ফাইনালি খুশি? বোনরে পাইছেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো ভালো থাকেন আপনারা, আমি শেষ করি। হ্যাঁ ঠিক আছে।